ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্দেশনায় পশ্চিমবঙ্গ রাজ্যে সাধারণ বাজি বা আতশবাজির ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। উদাহরণস্বরূপ, রাজ্যে কেবলমাত্র সবুজ বাজি গ্রিন ক্র্যাকার্স বিক্রয় এবং ব্যবহার করার নীতি বর্ণিত হয়েছে। রাজ্য সরকারের একটি স্কিম রয়েছে যার নাম ওয়েস্ট বেঙ্গল গ্রিন ফায়ারক্র্যাকার ম্যানুফ্যাকচারিং, স্টোরেজ অ্যান্ড সেলিং স্কিম। এই স্কিমটি 18ই নভেম্বর 2023 সালে নোটিফাই করা হয়। এই স্কিমের মূল উদ্দেশ্য নিরাপদ, পরিবেশ বান্ধব বাজি উৎপাদন এবং তার সাথে সাথে সংরক্ষণ এবং বিক্রি করা। এই স্কিমে বলা হয়েছে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ইউনিট এই কার্যক্রমে যাবে। লাইসেন্স বা অনুমোদন নেওয়ার ক্ষেত্রে রয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অনুমোদন। কেন্দ্রীয় অনুমোদনের মধ্যে রয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন বা পেশো। এখন আপনাদের বলবো লাইসেন্স প্রক্রিয়াটি কি। আমরা লাইসেন্স প্রক্রিয়াটি ধাপে ধাপে আলোচনা করব, যদিও জেলা বা ক্লাস্টার ভিত্তিক কিছু অতিরিক্ত শর্ত থাকতে পারে। প্রথমেই বলি ইউনিটের ধরন নির্ধারণ। উৎপাদন ইউনিট হতে পারে, সংরক্ষণ বা বিক্রয় ইউনিট হতে পারে, বা এই তিনটে ইউনিটেরই মিলিত কার্যক্রমে একটি ইউনিট থাকতে পারে। এর জন্য জমি, নিরাপত্তা ব্যবস্থা এবং আগ্নেয় বিপদ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই স্কিমে বলা হয়েছে ফায়ার ক্র্যাকার হাব এর জন্য অধিগৃহীত জমি, বাউন্ডারি ওয়াল, আভ্যন্তরীণ রাস্তাঘাট, ড্রেনেজ এবং ওয়াটার সংযোগ ইত্যাদি থাকতে হবে। এসওপি অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। রাজ্যের অনলাইন পোর্টাল শিল্প সাথীতে অ্যাপ্লাই ফর গ্রিন ফায়ার ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং লাইসেন্স বা এনওসি নামে মডিউল রয়েছে। এখন আপনাদের বলি কাগজপত্র এবং অনুমোদন। জমির দলিল বা জমির অনুমোদন ও পরিবেশ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অনুমোদন রাখতে হবে। পেশো এর অনুমোদন লাগবে, কারণ বাজি বা ফায়ারওয়ার্কস এক্সপ্লোসিভ ল এর আওতায় পড়ে। পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ড ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলির অনুমোদন আপনার প্রয়োজন রয়েছে। এছাড়াও স্কিমে বলা হয়েছে শুধু লাইসেন্স প্রাপ্ত ইউনিটই কাজ করবে, অর্থাৎ অনুমোদন ছাড়া চলা যাবে না। এরপরে আপনাকে পরিদর্শন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য তৈরি থাকতে হবে। ইউনিট চালুর আগে মনিটরিং করা হবে। এই স্কিমে ডিস্ট্রিক্ট স্তরে অগ্নি দপ্তর, পুলিশ, শ্রম দপ্তর, মাইক্রো বা এসএমই দপ্তর সমন্বয়ে মনিটরিং কমিটি থাকবে। বাজি বানানোর ক্ষেত্রে এবং সংরক্ষণের ক্ষেত্রে সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে, যেমন গোডাউন ম্যাগাজিন ঠিক জায়গায় থাকতে হবে, নিরাপদ বাউন্ডারি প্রয়োজন এবং নিয়ন্ত্রিত মিশ্রণ এবং সেল ধারণ থাকতে হবে। লাইসেন্স প্রাপ্ত হয়ে গেলে আপনি এবার অনুমোদন এবং পরিদর্শনে সম্পূর্ণ হওয়ার পর ইউনিট থেকে সাধারণভাবে উৎপাদন ও বিক্রি করতে পারবেন। তবে নিয়মিত রিনিউয়াল করতে হতে পারে এবং আইনগত বেশ কিছু শর্ত যেমন পরিবেশ, নিরাপত্তা, আইন প্রয়োগ ইত্যাদি আপনাকে মেনে চলতে হবে। কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও সতর্কতা আপনার জন্য রয়েছে। শুধুমাত্র সবুজ বাজি বা গ্রিন ফায়ার ক্র্যাকার্স বিক্রয় বা উৎপাদন অনুমোদিত, তাও সেটা যদি হয় তাহলে সেগুলো নির্ধারিত স্ট্যান্ডার্ড মেনে করতে হবে। আইন ভঙ্গ করলে বা অনুমোদনবিহীন ইউনিট চালালে প্রশাসনিক ব্যবস্থা ও দণ্ড উভয় হতে পারে, যেমন অবৈধ ইউনিট বন্ধ করা হচ্ছে। ইউনিট আবাসিক এলাকায় হওয়া চলবে না। নিরাপদ এবং অনুমোদিত ইন্ডাস্ট্রিয়াল জোন বা হাব ভিত্তিক এলাকায় হতে হবে। স্কিমে হাবেরও উল্লেখ করা আছে। নিয়মিত মনিটরিং এবং বিশ্লেষণ ব্যবস্থা থাকবে। বাজি থেকে নয়েজ এবং ধুলো নির্গমনেও নিয়ন্ত্রণ রয়েছে। আপনার জন্য কিছু খুঁটিনাটি চেকলিস্ট আমি প্রস্তুত করেছি। আপনাদের ইউনিট কোথায় হবে সেটা জানার জন্য জমির মালিকানা এবং অনুমোদন পরীক্ষা করুন। আবেদন জমা নেওয়ার জন্য শিল্পসাথী পোর্টালে লগ ইন করুন। আবেদনপত্র, ফর্ম, নথিপত্র ইত্যাদি প্রস্তুত রাখুন। পেশো এর লাইসেন্স বা অনুমোদনগুলি যাচাই করুন। পরিবেশ বিধি যেমন দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি মেনে চলুন।
নিরাপত্তা ব্যবস্থাপনা যেমন অগ্নি নির্বাপন ব্যবস্থা, যথাযথ স্টোরেজ এবং নিরাপদ মিশ্রণ নিশ্চিত করুন। লাইসেন্স ও অনুমোদন পাওয়ার পর নিয়মিত রিনিউয়াল ও মেনটেন রাখুন। বাজির ধরন হিসেবে গ্রেন, ফায়ার ক্র্যাকার স্ট্যান্ডার্ডে কী লাগবে সেগুলো ভালো করে লক্ষ্য রাখুন। যে বাজিতে কম ধুলো হয়, কম শব্দ হয় এবং স্ট্যান্ডার্ড মেনে হয় সেগুলোর দিকে লক্ষ্য রাখুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। এই রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নমস্কার।